নমস্কার, আমি শিবায়ন ঘোষ। তুমি এই লটাকে কীভাবে সরকারি কলেজ থেকে পড়তে পারবে একদম পুরো সহজে বুঝে নাও। দেখো, দুভাবে করা যায়। একটা হচ্ছে 5 ইয়ার্স আর একটা হচ্ছে 3 ইয়ার্স। 5 ইয়ার্স কি আর 3 ইয়ার্স কি? 5 ইয়ার্স হচ্ছে একটা 5 বছরের কোর্স, যেটা তোমাকে আফটার এইচএস করতে হবে, আফটার এইচএস। আর 3 ইয়ার্স হচ্ছে আফটার গ্র্যাজুয়েশন। আফটার গ্র্যাজুয়েশন তোমাকে কী করতে হবে? 3 ইয়ার্স। তুমি যদি ক্লাস 12-এ পড়ো বা ক্লাস 12-এও না পড়ো, ক্লাস 12-এ পড়বে, তাহলে তোমার জন্য সব থেকে বেস্ট হচ্ছে 5 ইয়ার্স। এই 5 ইয়ার্সে তোমাকে কী করতে হবে? তোমার ডিগ্রির নাম হচ্ছে BALLB। এই BLLB কোর্সটাকে তুমি যদি গভর্নমেন্ট কলেজ থেকে করতে চাও, তোমার কাছে সব থেকে বেস্ট অপশান যেটা, সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে তোমাকে কী করতে হবে? একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে, এন্ট্রান্স এক্সাম। এই 3 ইয়ার্স নিয়ে আমি পরে কথা বলবো। 3 ইয়ার্সের জন্যও গভর্নমেন্ট কলেজ রয়েছে বর্ধমান ইউনিভার্সিটিতে। সেখান থেকে তুমি অনেক কম খরচাতে 3 ইয়ার্স লটাকে পড়তে পারবে। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামকে নিয়ে। ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম, যেটা 5 ইয়ার্সের একটা কোর্স। এই 5 ইয়ার্সের কোর্স করতে গেলে তোমাকে একটা এক্সাম দিতে হবে। সেই এক্সামটার নাম হচ্ছে CULET, ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। 2026-এ এই এক্সামটা হবে। কবে হবে এক্সামটা হবে আগস্ট মাসে। এই এক্সামে কী কী সাবজেক্ট রয়েছে? এই এক্সামের সাবজেক্ট রয়েছে ম্যাথ রয়েছে, লজিক্যাল রিজনিং রয়েছে, জেনারেল ইংলিশ রয়েছে, তার সাথে ইন্ডিয়ান পলিটি, আর তার সাথে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। এই হচ্ছে মোটামুটি 6টা থেকে 7টা সাবজেক্ট। এই সাবজেক্টগুলো তোমার যদি দখল থাকে, তুমি কিন্তু এই এক্সামটা দিতে পারবে। এই এক্সামে বসতে গেলে তোমার কী কী ক্রাইটেরিয়া রয়েছে? ক্রাইটেরিয়া বলতে তোমার হচ্ছে, যারা আনরিজার্ভ বা জেনারেল, তাদের এইচএসে মাত্র 40% নাম্বার রাখবে। আর যারা হচ্ছে ST SC ওবিসিদের লাগবে 42%, আর ST OBC লাগবে 40%। আরে সরি, এদের 45%, ভেরি সরি, এদের 45%। তাহলে তোমার জেনারেল হলে 45% মার্কস তোমার যদি এইচএসে থাকে, তুমি কিন্তু এই এক্সামটার জন্য অ্যাপ্লাই করে দিতে পারবে। ST SC হলে 40%, আর OBC হলে 42%। এইগুলো তোমরা আরামসে পেয়ে যাবে এক্সামে, কোনো ব্যাপার নেই, এটা আরামসে পেয়ে যাবে। এরপরে তোমাদের এই 5টা সাবজেক্ট ভালো করে প্রিপারেশন নিয়ে আগস্টের 1 মাস আগে ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপ করো, এক্সাম তুমি দিয়ে দাও, ঠিক আছে? এবার প্রিপারেশন যদি কিছু না জানো, প্রিপারেশন করবে কীভাবে? এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটার ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ, একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ফ্রি গ্রুপ। সেখানে তোমরা জয়েন হয়ে যাও। প্রথমে একদম পুরো জয়েন হয়ে একদম কোনো ডিটেলস যদি তোমাদের লাগে, সেটা গ্রুপের অ্যাডমিন তার কাছে মেসেজ করে জেনে নাও। কিংবা তোমাকে আমি একটা নাম্বার দিচ্ছি, 9832180219। এই নাম্বারে কল করে নাও, মেসেজ করে নাও, এই এক্সামের ব্যাপারে 3 ইয়ার্স 5 ইয়ার্স একদম পুরো ডিটেলস তুমি জেনে নাও, ঠিক আছে? এটা হেল্পলাইন নাম্বার। এরপরে তুমি যদি ডিটেলসে এই সমস্ত সিলেবাস শিখতে চাও, যেখানে তুমি উইকলি 5টা করে ক্লাস পেয়ে যাবে, সপ্তাহে 7 দিন হয়, তুমি 5 দিন ক্লাস করতে পারবে। সেখানে তোমাকে একটা ব্যাচ কিনতে হবে। সেটা 6 মাসের কোর্স। 6 মাসের কোর্সের ফিস হচ্ছে 6,000 টাকা। এবার এখানে তুমি 75% অফ পেয়ে যাচ্ছ এই মুহূর্তে ব্যাচটা কিনলে। 75% অফ হয়ে গেলে তুমি পাবে 1,500 টাকা। তাহলে এই নাম্বারটাই ফোন করে তুমি যদি 1,500 টাকা পেমেন্ট করে দাও, তাহলে যে সমস্ত সিলেবাস আছে একদম পুরো তোমাকে পরবর্তীকালে কোনো টাকা পেমেন্ট করতে হবে না, একবার টাকাটা পেমেন্ট করে দেবে, সব কিছু তুমি কিন্তু পেয়ে যাবে ওইখান থেকেই। তোমাকে একটা গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। সেখান থেকে তুমি রেগুলার ক্লাস, মক টেস্ট, 5 দিন ক্লাস, মানে বুঝতে পারছো কীভাবে তোমাদের প্র্যাকটিস হতে চলেছে ওই ক্লাসগুলোর মধ্যে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হয়ে যাও, সেখান থেকেও তুমি মাঝে মাঝে ফ্রি ক্লাস, কিছু প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো গ্রুপে লিখলে তুমি সেই প্রবলেমগুলো সলিউশন, তার সাথে কিন্তু রেগুলার MCQ যে প্রশ্নগুলো কিন্তু এক্সামে আসতে পারে, সেগুলো কিন্তু তুমি কিন্তু পেয়ে যাবে। এক্সাম তুমি ক্র্যাক করে নিলে, কাউন্সিলিং হয়ে গেলে, তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে গেলে। মাত্র যোগেশে যদি পাও মাত্র 25,000, হাজরাতে পেলে 5,000, সুরেন্দ্রনাথ সাউথ ক্যালকাটাও, ওখানেও অনেক কম খরচে তুমি কিন্তু 5 বছর পড়ে নিতে পারবে। এছাড়াও রয়েছে আরও 10টা প্রাইভেট কলেজ, যে কলেজগুলোর ফিস রয়েছে 1,20,000 টাকা থেকে 3.5 থেকে 4 লাখ টাকা পর্যন্ত। সে কলেজগুলো থেকেও তুমি কিন্তু পড়ে নিতে পারো, যদি র্যাঙ্কটা একটু পেছনে হয়। আর র্যাঙ্ক করতে গেলে আমাদের ব্যাচে কিন্তু তোমাকে জয়েন করতে হচ্ছে, ঠিক আছে? তো আজকের ভিডিও এটুকুই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই চ্যানেলে
এরকম ভিডিও কিন্তু আসতেই থাকবে। কবে এক্সাম হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, লেকচারও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে। যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ভিডিওতে একটা লাইক করে দাও। দেখা হচ্ছে ক্লাসে।